আমার সকল বন্ধুদের নমস্কার জানিয়ে আজকে আমি তোমাদের কাছে একটা ভালো খবর জানাতে এলাম। 2025-এর 2 মেতে আমাদের 51তম বিবাহবার্ষিকী পূর্ণ হলো। তাই এই উপলক্ষে আমি একটা বাড়িতে কেক বানানো তোমাদের দেখাবো। সেই বাইরের কেক তো সবসময় আমরা খাই, কিন্তু বাড়িতে বানানো কেক সেটা একটা আনন্দই আলাদা। তাই চলো তোমাদের আমি দেখাবো সেই রেসিপিটা, তোমরা দেখতে থাকো। আচ্ছা, কেকটা বানানোর জন্য কি কি লাগছে সেগুলো একবার তোমাদের কাছে দেখিয়ে নিই। এই কাপ মেপে সব নিচ্ছি আমি। এখানে ময়দা 1 কাপ, চিনিটা গুঁড়ো করে নিয়েছি, এই কাপ মেপেই নিচ্ছি। আর এটা পাউডার দুধ আছে 1/2 কাপ, আর এখানে লিকুইড দুধ আছে 1/2 কাপ, আর এখানে বেকিং পাউডার, বেকিং সোডা 1 চামচ, বেকিং পাউডার তা 1/2 চামচ বেকিং সোডা নেব। আর এখানে বাটারটা আমি একটু মেল্ট করে নেব, হাফ নেব এখান থেকে, ঠিক এই কাপ মেপেই নেব, এতটা হবে। আর এখানে উপরে গার্নিশ করার জন্য আমি চেরি ফল নিয়েছি, কাজু বাদাম আছে, কিশমিশ আছে, আর ভ্যানিলা এসেন্স দিতে হবে, ভ্যানিলা নিয়েছি। এইগুলো হচ্ছে কেকের মূল উপাদান। আর কেকের ভেতরে দেওয়ার জন্য আমি এখানে কিছু রেখেছি। এখানে কাজু বাদাম আছে, আর চীনা বাদাম ভেজে ওপরের লাল খোসাটাকে ছাড়িয়ে দিয়েছি, সেটা রেখেছি। আর কিশমিশ আছে, আর কিছু চেরি ফল আছে। এটা আমি কেকের ভেতরে দেব। তাহলে চলো কীভাবে বানাচ্ছি এবার আমি তোমাদেরকে দেখাই। এগুলো সব সরিয়ে রাখি। এখন প্রথম কাজ হচ্ছে আমার, এই কেক টিনের নিচে প্রথমে তেল দিয়ে রেখেছি, তারপর একটা বাটার পেপার লাগিয়ে সেখানেও তেল দিয়ে রেডি করে রাখলাম, সাদা তেল দিয়ে। আর এই যে বাদামগুলো, যে চেরি ফল বাদাম, এর মধ্যে 1 চামচের মতো ময়দা দিয়ে এটাকে ঠিকভাবে মাখিয়ে রাখলাম। কারণ এইভাবে না রাখলে যখন কেকের মধ্যে এটা দেব তখন কেকের একেবারে নিচে সব চলে যাবে, নিচে যাতে না যায়, মাঝামাঝি জায়গায় থাকে, তার জন্য এইভাবে ময়দা মাখিয়ে রেখেছি। এরপর এখানে বাটার দেব। এবার বাটারের সঙ্গে আমি এখানে চিনিটা দিয়ে দেবো। বাটারের সঙ্গে চিনিটা দিয়ে চেলে নেব। চেলে নিয়ে খুব ভালো করে আমি, দেখো এখানে বাটার আছে, বাটারের সঙ্গে চিনিটা দিয়ে আগে আমি এইভাবে চেলে নেব। এরপর প্রথম বাটারটার সঙ্গে চিনিটা আমি এইভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে এইভাবে আমি মিশিয়ে নেব চিনিটা। দেখো চিনি আর বাটারটা একেবারে একসঙ্গে হয়ে গেছে। এবার আমি একটু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু ভালো করে এটাকে মিশিয়ে নেব। এরপর আমি এই চিনি আর বাটারের ওপর ময়দাটা দিয়ে দেবো। আচ্ছা, এই ময়দার সঙ্গে 1 চামচ বেকিং পাউডার দেবো, 1 চামচ। বেকিং পাউডার এখানে 1 চামচ দিচ্ছি। আর বেকিং সোডা দেব 1/2 চামচের মতো। এরপর এগুলো সব একসঙ্গে ভালো করে চেলে নিতে হবে। এরপর এটাকে প্রথমে চামচ দিয়ে আমি আস্তে আস্তে মিশিয়ে নেব। তারপর এখানে একটু করে দুধ দেব। এটাকে ভালো করে মিশিয়ে নিই। এখানে আমি মিল্ক মেড দিইনি, তার জন্য আমি পাউডার দুধটা এর সঙ্গে মিশিয়ে নেব। পাউডার দুধটা এর সঙ্গে মিশিয়ে তারপর ভালো করে একসঙ্গে গুলে নেব। এরপর এখানে লিকুইড দুধ দিয়ে এটাকে আমাকে পাতলা করতে হবে।
এইভাবে আস্তে আস্তে করে আমাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। সুন্দর করে ফাটানো হয়ে যাক, তারপরে আসছি ফিরে। এরপর এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম। এরপর হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর কুকারটাকে আমাকে গরম করে নিতে হবে, যেটা বলে প্রিহিট। কুকারের ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, আর কুকারের ভেতরের ঢাকার ভেতরে এই যে গাস্কেটটা যেটা থাকে, এখানে একটা রাবার থাকে, সেটা খুলে নিয়েছি। আর ওপরের সিটিটা খুলে নিয়েছি, ওপরের এই সিটিটা খুলে নিয়েছি। শুধু কুকারটা 5 মিনিটের জন্য আমি গরম করে নিচ্ছি। গরম হয়ে যাক। এরপর যে বাটির মধ্যে বাদাম চেরি সব ছিল, সেগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম। খুব হালকা হাতে এগুলোকে মিশিয়ে নিতে হবে। এরপর যে কেক টিনটা রেডি করে রেখেছিলাম, সেই কেক টিনের মধ্যে আমি এটা ঢেলে দেবো। এরপর এটাকে বেশ কয়েকবার এইভাবে ট্যাপ করে দেব, যে নিচে যেটুকু ফাঁকা জায়গা থাকবে বসে যাবে। এরপর খুব আস্তে আস্তে কুকারের মধ্যে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে তারপর ঢাকাটা দিয়ে দেবো। আমি 30 মিনিট পর খুলে দেখব যে এটা কীভাবে তৈরি হচ্ছে। থাক এখন 30 মিনিটের জন্য। দেখো 30 মিনিটের পর আমি কুকারটা খুললাম। আমার পুরোপুরি হয়নি কেকটা। আমি এখন এখানে গার্নিশের জন্য এগুলো দিয়ে দেবো, কারণ পরে এগুলো দিলে আর বসবে না। দেখো এইভাবে আমি গার্নিশ করে দিলাম। তারপর আবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। কেকটা এখনও কিন্তু পুরোপুরি হয়নি, ওপরের কালারটা দেখেই বুঝতে পারছো। 30 মিনিটের মধ্যে হয় না, 45 মিনিট সময় লাগবেই। তাই আরও আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখো এবার কুকারে ঢাকা খুললাম। দেখতে কত সুন্দর কেক হয়ে গেছে। এবারে একটা আমি পিন দিয়ে দেখাই। দেখো পিন একদম পরিষ্কার, কিন্তু কাঁটাটা পরিষ্কার আসছে, কোনো কিচ্ছু লেগে নেই। আরেক জায়গায় দেখাচ্ছি, এই দেখো। তার মানে কেক আমার সম্পূর্ণভাবে হয়ে গেছে। এবার আমি এটাকে কুকার থেকে তুলে অন্য জায়গায় ঠান্ডা হতে দেবো। গ্যাস থেকে তুলে নিলাম কুকার থেকে বের করে ঠান্ডা হতে দিলাম। একটু ঠান্ডা হলে তারপর এটাকে আমি ডিমোল্ড করব। দেখো কেক ঠান্ডা হয়ে গেছে। ওই সাইডটা একটু আমি আলগা করে নিই। তারপর প্লেটটা দিয়ে উল্টে দিলাম। দেখো সুন্দর বেরিয়ে গেছে কেক। এরপর বাইরে থেকে যে পেপারটা আছে, পেপারটা আস্তে আস্তে খুলে নিতে হবে। বাটার পেপারটা আছে। দেখেছো বন্ধুরা কত সুন্দর কেক হয়ে গেছে। দেখো কতটা স্পঞ্জি হয়েছে, হাত দিলেই বোঝা যাচ্ছে। হাত দিলে দেখো বুঝতে পারছো কতটাই নরম হয়েছে। কেটে দেখাই।
দেখো কতটা নরম হয়েছে, দেখেছো? বাড়িতে বানানো কেক কিন্তু এরকমই সুন্দর হয়। দেখো কতটাই নরম হয়েছে না? দেখলে তো বন্ধুরা, কত সহজভাবে কত তাড়াতাড়ি করে আমি কেক বানিয়ে নিলাম। তোমরাও এইভাবে একবার বানিয়ে দেখো। যদি আমার রেসিপি ভালো লাগে তবে আমাকে কমেন্টে অবশ্যই জানিও, ভীষণ ভালো লাগবে। এবার চলি, টাটা।